নমস্কার বন্ধুরা, ইউনিক গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আপনারা জানেন আমি শর্টসের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি খেজুর রস কিভাবে দেওয়া হয়, কিভাবে গুড় তৈরি হয়, এই সমস্ত আজকে সেই প্রসেসটা একদম A to Z দেখাবো। তো চলো ভিডিও দেরি না করে শুরু করি। তো আমি রয়েছি দেবকান্ত, সাথে ইউনিক গার্ডেন। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন এবং একটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন। তো চলুন আজকে আমরা শুরু করব। প্রথমে তো আপনাদেরকে আমার যে জায়গাতে খেজুর গাছ আছে সেইগুলোকে আগে দেখিয়ে দিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো কিভাবে খেজুর রসটা কালেক্ট করতে হয়। প্রথমে গাছ ঝোড়ার কাজ চলবে। তো আমি দুঃখিত, কিভাবে পাতাগুলো ঝুরেছিলাম সেই ভিডিওটা আমার কাছ থেকে মুছে গেছে। তো আমরা একবারে সরাসরি আমরা এখানে কাঠের গুঁজি দেব এবং তারপরে কাঠ দেওয়া চলবে। দেখো কাঠ দিচ্ছে আমাদের একটা ভাই, আমাকে একটু হেল্প করে দিচ্ছে। তো চাঁচ দেওয়ার পর এখন কাঠ দেওয়া চলছে। এরপরে এই যে তাঁবুটা দেখতে পাচ্ছ, এখানেই আমাদের আসল সেই বহুমূল্য গ্রামীণ ঐতিহ্য গুড় তৈরি হবে। আর কাঠ সংগ্রহ করে রেখেছি। আর তারপরে আমি রসটা দেখাই। এই দেখো, এইটা হচ্ছে প্রথম দিন জাস্ট ট্রাই করার জন্য দুটো গাছে দিয়েছিলাম। তো কতটা পরিমাণে রসটা কালেকশন হয়েছে, ওই যে গাছটা আছে ওই গাছটাতে প্রথম আমরা এই রসটাই পেয়েছি কালেকশানে। তো এরপরে আমরা ধাপে ধাপে তোমাদেরকে সব দেখাবো। তো দেখতে থাকো ভিডিওটা। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ইউনিক গার্ডেনে। চলো পরবর্তী স্টেপে যাই। পরবর্তী ধাপের জন্য একটা ভাই আমাদের সুন্দর একটা গান ধরেছে, যে আমার পার্টনার। খেজুর গাছ ছুলে দেন রে, খেজুর গাছ ছুলে দেন রে, খেজুরের রস খাবো রে, গুড় খাবো রে, সেই খেজুর গাছ আমি তো খাবো রে, আমি তো খাবো রে। এই ঠান্ডা পড়ে গেল রে, সোয়েটার নিয়ে এলে রে, গরমকাল চলে গেল রে, গ্রীষ্মকাল চলে এলো রে, জন্ম গেলি সেই পাখি এখন যোগে রে, পাখি এখন যোগে মেয়ে গোলা ভালো তো লয় পাখি রে, এখন মেয়ের সাপে মেয়ের লাইন লেগে আছে পাখি। তো এই সমস্ত জিনিসগুলো কমপ্লিট করার পর কিছুদিন পর আমরা গাছ এবার সেই রস দেওয়ার প্রক্রিয়া আমরা শুরু করে দিই। তারপরে আমরা যখন রস কালেক্ট করছি সেই সময়কার তোমরা ভিডিও দেখতে পাচ্ছ, আপনারাও ভিডিও দেখতে পাচ্ছেন। তো আমরা যেদিন রস কালেক্ট করতে যাই সেদিন আমরা একটু সময় উঠেছিলাম। তখন বাজছিল প্রায় ভোর 3টে। তো তারপরে এই দেখো ভাইটা, যে ভাইটা গান গাইছিল আগের ধাপে দেখিয়েছি, তো সেই ভাইটা এখন রস কালেক্ট করছে। আর এই গাছগুলো একবারই নতুন ছিল, সেই জন্য হয়তো নতুনের জন্য রসটা একটু কম পড়েছে। আমি টর্চ লাইট নিয়ে এবং ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছি। তো আমরা দুজনে মিলেই গুড় করছি। তো এই সমস্ত গুড় এবং রস কালেক্ট করার পর দেখো একটু করে রস পড়েছে, কিন্তু ওয়েট করো, তোমাদেরকে আরও বেশি রস দেখাবো। চলো ভিডিওটা একটু কেটে পরের ধাপে যাই। তো দেখো এইটুকু গাছেও আমরা রস পেয়ে গেছি। তো এখন আবার আমরা সেই বিখ্যাত আমাদের বড় গাছটায় রস কালেক্টের জন্য যাচ্ছি। প্রচুর জঙ্গল এখানে।
তো এই দেখো, এই সেই দৃশ্য, দেখো কতটা পরিমাণে রস পড়েছে। তো এইটা আমি উঠবো, আমাদের একটা জারের মধ্যে ভিডিও চলছে। দেখো অলরেডি প্রজাপতিটা তুলে দে, ব্যাস 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 ব্যাস, প্রজাপতি হাতে তুলে দে। তো এইবার দেখিস কোথাও ঠোকা লাগাস না। তো এবার আমরা যাচ্ছি পরবর্তী গাছে, না এটা দিনে পরবর্তী গাছে আর একটি বিখ্যাত গাছ আছে, সেটা কতটা পড়বে আমি নিজেও জানি না, আশা করা যাচ্ছে পড়েছে। তো এটা চলে যায়, নিয়ে চলে যায়, এই করে ধরলে তাহলে বাকি রসগুলো আমি যত পারি নিতে পারবো। দেখ, হ্যাঁ একবার ওই অন্য খাইছি না আমাকে। তো এই দেখো এটাও পড়েছে। চলো, এই গাছটাতেও রস পড়েছে। তো এবার তোমরা পুরো ভিডিওটা দেখার পর এবার তোমরা দেখতে পাবে টাইম ল্যাপসের মাধ্যমে একদম শেষ থেকে শুরু গুড় তৈরি করা। দেখো গুড় তৈরি আমাদের শেষ। এবার আমরা সেটিকে জল ঢেলে পরিষ্কার করে দিচ্ছি। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাও। আর পাশে থাকো এবং পাশে থাকা বেল আইকনে টাচ করো। ধন্যবাদ সবাইকে। আর একটা করে লাইক দাও, সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ।